বাংলার প্রাচীন কারুকলার মধ্যে অন্যতম হচ্ছে বাঁশ শিল্প। এই বাঁশকে কেটে বিভিন্ন ধরনের সৃজনশীল উপস্থাপন করেন বিভিন্ন মণ্ডপ শিল্পীরা। আর 2025 সালে এই বাঁশের থিমে সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান গুডশেড রোড খালুইবিল মাঠের একটা গোটা পূজা মণ্ডপ। এক একটা বাঁশের টুকরোকে কেটে বিভিন্ন রূপ দিয়ে গড়ে তোলা হয়েছে এই আস্ত একটা পুজো মণ্ডপ। শিল্পীর হাতের ছোঁয়া এবং শিল্প নিপুণতা অবাক করেছে সকলকে। গ্রাম বাংলার রুচি সংস্কৃতির অন্যতম হচ্ছে বাঁশের কারুকার্য। আর এই বাঁশ দিয়ে শিল্প কারুকলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে। কোথাও বাঁশ কেটে পাতলা পাতলা আস্তরণ বের করে, আবার কোথাও এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় শৈল্পিক মূর্তিও তৈরি করেছেন শিল্পীরা। শিল্পীর তুলির আঁচড়ে প্রাণ পেয়েছে দুর্গা প্রতিমা। নানা রঙে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে এই মণ্ডপ। শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটা। নান্দনিক শিল্পকর্মের এই পূজা মণ্ডপটি প্রায় 8 থেকে 10 হাজার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। প্রতি বছরই এই ক্লাবের উদ্যোক্তারা কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করে থাকে, আর তারই ফল হচ্ছে এবারের এই বাঁশ দিয়ে তৈরি মণ্ডপটি। বাঁশের তৈরি পূজা প্যান্ডেল থিমের মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব নকশা, ঐতিহ্যবাহী কারুকাজ, স্থানীয় সংস্কৃতির প্রতিফলন এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণ। বাঁশ একটি প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব উপাদান হওয়ায় এটি দিয়ে সহজেই পরিবেশ বান্ধব প্যান্ডেল তৈরি করা যায়। এই থিমে প্যান্ডেলের মূল কাঠামো তৈরি করার জন্য বাঁশ ব্যবহার করা হয়, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে। বাঁশের ঐতিহ্যবাহী কারুকাজ ব্যবহার করে প্যান্ডেলের নকশা তৈরি করা হয়। বিশেষ করে বাঁশের ফোকর এবং সূক্ষ্ম নকশা ব্যবহার করে প্যান্ডেলগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হয়। বাঁশের তৈরি পূজা মণ্ডপ একটি জনপ্রিয় এবং পরিবেশ বান্ধব থিম। এটি নান্দনিক এবং ঐতিহ্যবাহী হয়ে থাকে। বাঁশের প্যান্ডেল হলো অস্থায়ী মণ্ডপ, যা সাধারণত বাঁশ, কাপড় এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়। এই প্যান্ডেলগুলি বিভিন্ন থিম, যেমন পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে বা কোনো নির্দিষ্ট স্থান বা মন্দিরের আদলে তৈরি করা হয়। প্যান্ডেলের মূল কাঠামো হিসেবে বাঁশের ফ্রেম ব্যবহার করা হয়, যা পরে কাপড়, আলো এবং অন্যান্য শিল্পকর্ম দিয়ে সাজানো হয়ে থাকে। এই প্যান্ডেলের মূল উপাদান হল বিভিন্ন আকারের বাঁশ। ছোট ও পাতলা বাঁশগুলো সূক্ষ্ম কারুকার্যের জন্য ব্যবহৃত হয়, আর মোটা ও শক্ত বাঁশগুলো প্যান্ডেলের মূল কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। বাঁশের তৈরি পূজা প্যান্ডেলগুলো ঐতিহ্য, কারুকার্য এবং পরিবেশ বান্ধবতার এক অনন্য মেলবন্ধন হয়ে থাকে। এই পূজা প্যান্ডেলের বাঁশগুলোকে সাধারণত দড়ি, সুতলি বা তার দিয়ে একসঙ্গে বেঁধে প্যান্ডেলের কাঠামো তৈরি করা হয়। এতে কোনো পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না, আর সেই জন্য এই নির্মাণকে আরও পরিবেশ বান্ধব করে তোলা যায়। সঠিক কৌশল ও শক্তিশালী বাঁশের ব্যবহারে এই প্যান্ডেলগুলি অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং ঝড়, বাতাস বা বৃষ্টিপাত সহ্য করার পর্যন্ত ক্ষমতা রাখে। বাঁশের নিজস্ব রং এই প্যান্ডেলগুলোকে একটি প্রাকৃতিক এবং মাটির কাছাকাছি রাখার অনুভূতি দেয়। দক্ষ শিল্পীরা বাঁশ দিয়ে সূক্ষ্ম এবং জটিল নকশা তৈরি করেন। এর মধ্যে থাকতে পারে দেবদেবীর প্রতিকৃতি বা প্রাকৃতিক দৃশ্য। বাঁশের সাথে প্রায়শই অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন খড়, পাট, শুকনো পাতা বা রঙিন কাপড় ব্যবহার করা হয় সজ্জাকে আরও আকর্ষণীয় করে তুলতে। আলোকসজ্জার মাধ্যমে রাতের বেলায় এই প্যান্ডেলগুলো আরও উজ্জ্বল ও সুন্দর হয়ে ওঠে। তাছাড়া বাঁশ হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি ফসল, তাই এটি একটি টেকসই নির্মাণ সামগ্রীও বটে।
তাই বাঁশের তৈরি পূজা প্যান্ডেলগুলো কেবল উৎসবের স্থান নয়, বরং এটি বাংলার লোকশিল্প ও সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে থাকে। বাঁশের তৈরি পূজা প্যান্ডেল প্রকৃতির সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের এক চমৎকার সংমিশ্রণ হয়ে থাকে। এটি পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি শৈল্পিকতার এক অনন্য উদাহরণও বটে। আমি এখন এই মুহূর্তে চলে এসেছি বাদামতলা খালেবিল মাঠের যে পূজা প্যান্ডেলটা দেখলাম, সেই পূজা প্যান্ডেলের পাশে অবস্থিত আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, আর সেটা হচ্ছে বাদামতলা গুডসেট রোড খালেবিল মাঠের পূজা মণ্ডপ। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে সত্যি অবাক হয়ে গেলাম। এবছর যে শিল্প কারুকার্যের মাধ্যমে পূজা প্যান্ডেলটা দেখানো হয়েছে, এক কথায় অভূতপূর্ব, সত্যি ভালো লাগছে। গোটা পূজা প্যান্ডেলটা বাঁশের কাজ দিয়ে তৈরি করা হয়েছে, সমস্ত কিছু বাঁশ দিয়ে বা কঞ্চি জাতীয় কিছু দিয়ে গোটা পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এবং যে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এক কথায় অসাধারণ এবং অনবদ্য। এবং এই ডিজাইন, এই স্ট্রাকচার করতে দক্ষ কারিগর দরকার, দক্ষ শিল্পীর দরকার। এটা কিন্তু এক আধ দিনের ব্যাপার নয়। মোটামুটি যে কারুকাজ দেখতে পাচ্ছি, যে শিল্পকার্য দেখতে পাচ্ছি, যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে এই পূজা প্যান্ডেলটা, এটা করতে কমসে কম 2 থেকে 3 মাস লেগে যাওয়ার কথা। সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে সমস্ত কারিগর এই পূজা প্যান্ডেল তৈরি করেছেন, তাদের অধ্যবসায় দেখে, তাদের শিল্প নৈপুণ্য দেখে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি আছি সেই একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে বর্ধমান খালেবিল মাঠের গুডসেট রোডের পূজা প্যান্ডেল। একদম ভেতরে চলে এসেছি, এবার মাকে দর্শন করব। মাকে দর্শন করে আমরা চলে যাব আমাদের পরবর্তী পূজা প্যান্ডেলে। প্রধানত বাঁশ এবং বেত ব্যবহার করে এই ধরনের প্যান্ডেলগুলো তৈরি করা হয়ে থাকে। বাঁশের বিভিন্ন জাত, যেমন মুলি বাঁশ বা অন্যান্য স্থানীয় জাত, এই সমস্ত পূজা প্যান্ডেলের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। দক্ষ শিল্পীরা বাঁশগুলোকে বিশেষ কৌশলে বেঁধে একটি মজবুত কাঠামো তৈরি করেন। এই কাঠামোতে মণ্ডপ, তোরণ এবং বসার জায়গা থাকে। এই পূজা প্যান্ডেলের নকশাগুলো সাধারণত ঐতিহ্যবাহী ভারতীয় স্থাপত্য, স্থানীয় লোকশিল্প বা আধুনিক ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়। বাঁশের স্বাভাবিক হলুদ বা সবুজ রং ব্যবহার করা হয়, অথবা কখনো কখনো প্যান্ডেলটিকে আকর্ষণীয় করতে প্রাকৃতিক রঙও ব্যবহার করা হয়ে থাকে। আবার এই সমস্ত প্যান্ডেলের সজ্জায় কখনো ফুল, পাতা, কাপড় এবং মাটির সামগ্রীও ব্যবহার করা হয়। এটি একটি শান্ত এবং প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। বাঁশের তৈরি প্যান্ডেল দেখতে যেমন সুন্দর, তেমনি এটি পরিবেশ সচেতনতারও একটি বার্তা বহন করে। বাঁশ দিয়ে তৈরি পূজা প্যান্ডেলগুলো সাধারণত বিভিন্ন থিম অনুসরণ করে তৈরি করা হয়, যেমন ধর্মীয় স্থাপত্য, প্রাকৃতিক পরিবেশ বা সামাজিক বার্তা ইত্যাদি তুলে ধরে। প্যান্ডেলের ভিত্তি হিসেবে বাঁশকে ব্যবহার করে তার উপর নানান সজ্জা তৈরি করা হয়, যা এটিকে একটি শক্তিশালী এবং টেকসই কাঠামো দেয়। সবশেষে একটা কথাই বলা যেতে পারে, বাঁশের তৈরি পূজা প্যান্ডেলগুলো শুধুমাত্র একটি অস্থায়ী মণ্ডপ নয়, বরং একটি শিল্প, উদ্ভাবন এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শনও বটে। এই মুহূর্তে চলে এসেছি একদম বর্ধমান খালেবিল মাঠ গুডসেট রোড পূজা প্যান্ডেলের ভেতরে, আর দাঁড়িয়ে আছি দেবী দুর্গার সামনে। আর অসাধারণ একটা পূজা প্যান্ডেল দেখলাম 2025 সালে। সেই সঙ্গে দুর্গা প্রতিমা খুব সুন্দর করা হয়েছে, অসাধারণ মূর্তি তৈরি করা হয়েছে। সত্যি ভালো লাগছে পূজা প্যান্ডেল ঢুকে। আলোর কাজ সজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, শিল্প নৈপুণ্য সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা প্যান্ডেলে। আর গোটা পূজা মণ্ডপটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশ কেটে বা বাঁশকে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে 2025 সালে বাদামতলা খালেবিল গুডসেট রোডে পূজা প্যান্ডেল। তো এখন আছি সেইখানে, এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। থ্যাংক ইউ।